আজানগাছিদের বিদআত বলা হয় কেন? বলে সব ঠিক আছে, এরা বলে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। আমাদের মৌলানা সাহেব তো বলে গেলেন বিনা পয়সায় কি হয়। বিনা পয়সায় চাল কিনতে গেলে টাকা লাগে, ডাল কিনতে গেলে টাকা লাগে, প্যান্ডেল ভাড়া টাকা লাগে, মাইক ভাড়া টাকা লাগে। লাগে না? লাগে না? কথা বলেন। তাহলে আজানগাছি রহমাতুল্লাহ কি পাগল ছিল নাকি? পাগল ছিল মনে হয়। ওরে বোকা, তিনি মাওলানা পাশ করলেন, মুফতি পাশ করলেন, সুরির জঙ্গলে 14 বছর সাধনা করলেন, 8 জন কামেল ওলি আল্লাহর সংস্পর্শে গেলেন, তারপরে বলছেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। এই কথাটা আমরা সবাই বুঝতে পারি, কিন্তু আমরা কিছু সংখ্যক মানুষ, আমরা এমনও কি কিছু সংখ্যক আলেমরাও বুঝতে পারি না। আমরা বলি চাল কিনতে গেলে টাকা লাগে, ডাল কিনতে গেলে টাকা লাগে, অতএব যে লুঙ্গি তুমি পরেছো এই লুঙ্গি পরতেও তো টাকা লাগে। অতএব এরা বলে বিনা পয়সায়, কারণ আমরা বুঝতে পারি নাই বলে বলি। ও ভাই জানেরা, বিনা পয়সায় এখানে লেখা নাই যে চাল ডাল আলু এগুলি বিনা পয়সায়, প্যান্ডেল ভাড়া বিনা পয়সায়, মাইক ভাড়া বিনা পয়সায়, ওখানে লেখা নাই। ওখানে লেখা আছে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। এই দুইটা শব্দ লেখা রয়েছে, শান্তি মঙ্গলটা হলো বিনা পয়সায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার মালিক, বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া আছে না নাই? কথা বলেন। আরে টাকা যখন শান্তি দেয়, স্বামী তোমার উত্তর দিকে, বউ তোমার কেন দক্ষিণ দিকে বলো? এখন তো শুধু হুজুরদের ইনকাম বেশি আছে না নাই? শুধু স্বামী স্ত্রীর ঝগড়া, ছেলে বউ ভাত দেয় না, শুধু তাবিজ কবজ করতে হবে আছে না নাই? আমার ভাই জানের আকাল খুলে খেয়াল করে শুনুন, আজকের আমাদের সমাজে এগুলি চলছে, শুনে রেখে দেন। আজকে আমার ভাই জানেরা, ওখানে যে বলা হয়েছে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গলটা হলো ফ্রি। আরে আজানগাছি রহমাতুল্লাহ নিজের ঘরে থেকে কথা বলেন নাই, তিনি বলেছেন আল্লাহর কোরআন থেকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। কোরআনের আয়াতকে নিয়ে তিনি বলেছেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। তিনি বাংলায় বলেছেন, কিন্তু নিয়েছেন কোরআনের আয়াত। قال كثرة الذكر الموت وتلاوة القرآن। হাদিসটা অনেক বড়, আমি শেষের অংশটুকু বললাম। যদি একমাত্র শান্তি পেতে হয়, একমাত্র শান্তি রয়েছে আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি, আল্লাহর দ্বীনের মধ্যে রয়েছে শান্তি, মৃত্যুর স্মরণের মধ্যে রয়েছে শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা টুপি পাগড়ি, এই মাইক প্যান্ডেল এগুলো বিনা পয়সা খুঁজছি। বড় বাজারে মার্কেট করতে গেছে, এখন মুদিখানার যে একটা মার্কেট আছে, শাড়ির একটা মার্কেট, একটা মার্কেটের ভাগ আছে না নাই? কথা বলে। এখন আপনি চলে গেলেন মুদি দোকানদার হয়ে, এখন কাপড়ের মার্কেটে ঢুকে গিয়ে বলছেন মুদির মাল চাই। পাগল বলবে না ভালো বলবে? কথা বলে। তো আমাদের দশা তাই হয়েছে। আমরা বলছি আজানগাছি রহমতুল্লাহ বলে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। তিনি এত বোকা, এরকম মানুষ হয় নাকি? চাল কিনতে গেলে টাকা লাগে, সব তো কিনতে গেলে টাকা লাগে, ইনি বলে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। একবার হুঁশ নাই যে তিনি বলেন নাই যে চাল ডাল আলুর কথা বলেন নাই, তিনি বলেছেন শান্তি ও মঙ্গলটা হলো বিনা পয়সায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আর একটু ভালো করে বুঝিয়ে দিই, এখান থেকে আপনি কলকাতা, এখান থেকে আপনি দিল্লি, মুম্বাই, পৃথিবীর বড় বড় যত শহর আছে, পৃথিবীর গোটা দেশে চলে যাবেন, সমস্ত সাইনবোর্ড দেখবেন, সাইনবোর্ডের কোনো জায়গায় দেখবেন এখানে বস্ত্রালয়, এখানে পাদুকালয়, এখানে অমুক হার্ডওয়ার্স, এমুক তমুক সব লেখা থাকে। কোন দোকানে লেখা থাকে নাকি এখানে শান্তি মঙ্গল বিক্রয় হয়? পাবেন নাকি? এখন থেকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, এখানে শান্তি মঙ্গল বিক্রয়, তাহলে তো শান্তি মঙ্গল কিনে আনতো। জি,
সে কথাই বলেছেন যে বাবা শান্তি মঙ্গল যদি পেতে হয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, এই সমস্ত হাদিসের মধ্যে আরো বহু জায়গায় এসেছে, এই সমস্ত কাজের মধ্যে রয়েছে শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতেও অশান্তি শুরু হয়ে গেল, উযু সেরে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাও, এর মধ্যে রয়েছে শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই করে বলে আজান গাছিরা বিদআত। ও ভাই জানেরা, আজান গাছি রহমাতুল্লাহ এই মজলিস যখন করবে, এই মজলিস করতে গেলে সর্বপ্রথম তার কাছে যেতে হবে। যাওয়ার পরে প্রথম প্রশ্ন তাকেই করা হবে, বাবা তুমি কি নামাজ পড়ো? জি হুজুর আমি নামাজ পড়ি না। বল বাবা আগে তুমি নামাজি হও, কারণ তুমি যদি নামাজ না পড়ো দুনিয়ার যত ভালো কাজ করো না কেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, মানুষের মরণের পরে সব থেকে প্রথম কিসের হিসাব নেওয়া হবে বলেন? যার নামাজ নাই তার কিছু নাই। যত তুমি দান করো না ভাই, আমরা মনে করি নামাজ পড়ি না তা কি হয়েছে, আমার বাম্মারা গেছে, বাম্মারা যাওয়ার পরে আমাকে ডেকে নিয়ে গেছেন, ডাকার পরে আমি দোয়া করে দিচ্ছি রব্বানা যালামনা, ওগো আল্লাহ ওর বাপের ক্ষমা করে দাও না। আর আল্লাহ বলছে বান্দা তুই যে কার বাড়ি দোয়া করিস যে বেনামাজি, নামাজ পড়ে না, তোর মাথায় শুকনো বাজ পড়ে না। আমরা যে দোয়া করি রে ভাই, এই ব্যক্তি নামাজ পড়ে না। কারণ যদি বলেন মৌলানা সাহেব কোথায় পেলেন, আল্লাহর কোরআন বলছে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কারোর দ্বারা কারোর সুপারিশ আমি গ্রহণ করি না। যদি সুপারিশের জায়গা মতো সুপারিশ হয় তাহলে ওই সুপারিশ ছাড়া আমার আল্লাহ অ্যালাউ করবে না। তাই বলল বাবা তুমি আগে সর্বপ্রথম নামাজি হও, ওকে আগে নামাজ পড়তে হবে, তারপরে বলা হবে বাবা তুমি কোরআনের ছোট্ট ওজিফা এটা আমল করবে। ও বাবা কোরআন পড়া শেখো, আর তুমি রিজকে হালাল যতটুকু পারো চেষ্টা করো, রিজকে হালাল খাও, তাকওয়া পরহেজগারি সাধ্য মতো করো। ও বাবা তারপরে এই যে তুমি তোমার পিতামাতার জন্য সওয়াব রেসানি করবে, তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করবে, তারপরে ওই মানুষটার হুকুম দেয়া হবে, তারপরে এই মজলিস সে করতে পারবে। বলে এই জন্য করে আজান গাছিরা বিদআত। কারণ মজলিস করলে আগে নামাজি বানাতে হবে। সুদের সঙ্গে সম্পর্ক রেখেছ, অনেকেই বলবে এটা হিন্দুস্তানের মাটি, এখানে সুদ জায়েজ আছে, বলে না বলে না? হ্যাঁ আমরা এখানে সুদ জায়েজ আছে বলি না? ও ভাই জানেরা সুদের হাদিস বললে এখনই 240টা বলা যাবে, তবে আমি অত বলতে চাচ্ছি না, দুটো একটা করে আপনাদের শুনিয়ে দিই। আল্লাহর কোরআন জানিয়ে দিল সূরা আল বাকারার 278 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো। ইমানদারেরা কার ভয় করে? আল্লাহর ভয় করে। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, যার কাছে যতটুকু সুদ আছে তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা আল্লাহর বিশ্বাস করে থাকো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ আমার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। ও বোকা মুসলমান, তুমি তো নামাজ পড়ো, তুমি তো রোজা রাখো, তুমি তো যাকাত আবার দাও, তুমি তো বড় হাজি, তুমি দুনিয়ার ভালো ভালো কাজ করো, আর তুমি সুদে টাকা খাটাও, সুদের টাকা খাও। আমার আল্লাহ বললেন যার কাছে যতটুকু আছে ছেড়ে দাও, আর যদি না ছাড়ো আমি আল্লাহ আমার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। সূরা
আল বাকারা 279 নম্বর আয়াত। এখন আমি আপনাদেরকে বলি, আল্লাহ যখন কোরআনে পরিপূর্ণভাবে ফায়সালা দিয়ে দিয়েছেন, কোরআনের কোন আয়াতকে মনসুখ করতে গেলে উত্তম কোন আয়াতে যে কোরআনের আয়াতকে মনসুখ করে, হাদিস গিয়ে কোরআনকে মনসুখ করতে পারে না। কোরআনের আয়াত যে হাদিসকে মনসুখ করে দিতে পারে। যেখানে কোরআন ফায়সালা দেয় সেখানে আমরা বলি হিন্দুস্তানের মাটি। এখন হিন্দুস্তান, জাপান, জার্মান, আমেরিকা, লন্ডন, এর জন্য কোরআন আলাদা না? একই কথা বলেন। এর জন্য কোরআন তো আলাদা নয়। আমি মানতে পারি না, এর জন্য আমি দোষী, এর জন্য কোরআন দোষী নয়। তাই তো বলা হলো, আপনি তো দিলেন কোরআনের দলিল, এইবারে হাদিস থেকে একটা দেন। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা কুম সাওয়াবুন। চার ব্যক্তির উপর লানত করেছে কে? আল্লাহর রসুল। চার ব্যক্তির লানত করেছেন, যে সুদ খেলো, যে দিল, যে লিখলো, যে সাক্ষ্য থাকলো, এরা হলো সমান সমান গুনাহগার। এই জন্য করে ওই মৌলানা, ওই মুফতি বলছেন যে বাবা খবরদার, তোমরা সুদকে পরহেজ করবে, সুদ থেকে বাঁচার তোমরা চেষ্টা করবে। অনেকেই বলবেন কি করে হতে পারে, বর্তমানে যাই করতে যাবেন সেখানে তো সুদ রয়েছে। আপনি যদি অ্যাকাউন্ট করতে যান, অ্যাকাউন্ট তো ঘরে ঘরে। আল্লাহর নবীও জানিয়ে দিয়েছেন আখেরি জামানায় এমন একটা সময় আসবে যেদিন মানুষ সুদ খাবে না, ধুলা হয়ে গায়ে উড়ে যাবে। তারপরেও মানুষগুলি চেষ্টা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তার মধ্যে একটু লক্ষ্য করে দেখি, এখন যে কোনো কাজ করতে গেলে যদি কারেন্ট খোলার ক্ষমতা থাকে কারেন্ট খুলবেন, যদি ক্ষমতা না থাকে এমন সমস্যার মধ্যে পড়েছেন কারেন্ট দিতে চাই না, এখন সেভিংস খুলেছেন, তাহলে কিছু অ্যাকাউন্ট আছে যেখানে সুদ হয়। ওই সুদের যে ইন্টারেস্টের কিছু টাকা যে আসে, 2 টাকা 5 টাকা 10 টাকা করতে করতে যাই টাকা আসুক না কেন, আপনি জীবনে কি একবারে হিসাব করে দেখেছেন? 20 বছর তো বই রয়েছে, হিসাব করে কি কোনোদিন দেখেছেন এই টাকাটা সুদ হয়েছে? এই টাকা তো নিয়ে নিশ্চয়ই যে কাজ সেই কাজে ব্যয় করতে হবে। সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এটাকে কিয়াস করে কি করলেন, তিনি চিন্তা ভাবনা করে বললেন যে বাবা, এই যে সুদের টাকাটা নিয়ে আমি যদি কোনো মাদ্রাসায় দিই, না ওই মাদ্রাসায় দিলে আমার 97.5 টাকা রয়েছে, তার মধ্যে আমি হালাল টাকাটা মাদ্রাসায় দেব। 2.5 টাকা মনে করুন যদি সুদের টাকা হয়, বা 5 টাকা যদি সুদের টাকা হয়, তাহলে 95 টাকা 5 টাকা আমি মাদ্রাসায় আল্লাহর রাস্তায় দিই না। যদি কোনো গরিবের মেয়ের বিবাহ হয় নাই, সেখানে আমার হালাল টাকাটা 5 টাকা দিই। তিনি বিবেচনা করে চিন্তা ভাবনা করে আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দিয়ে তিনি কি করলেন, ওই 5 টাকা হোক আর 2.5 টাকা হোক সুদের টাকাটা নিয়ে বলল, বাবা গোশ কিনে কাক, চিল, কুত্তা যারা হালালও খায় হারামও খায় তাদের মধ্যে তোমরা খাইয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, তাহলে আমার জীবনে 20 বছর 30 বছর বই করতে হয়েছে সমস্যার মধ্যে, কিন্তু আমি যদি চিন্তা ভাবনা করে ওই সুদের টাকাটা নিয়ে যদি আমি যার খাদ্য তাকে যদি দিয়ে দিই, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে তুমি তো এই কাজ করেছ, সুদের মধ্যে তোমার সুদ খেয়েছ, সেদিনকে বলতে পারবো আল্লাহ গো, আমার সমস্যার মধ্যে পড়ে আমি এই কাজ করেছিলাম, কিন্তু আল্লাহ এটা আমি খাইনি। ও গো আল্লাহ, যে কাজে ব্যয় করতে হয় সেই কাজে আমি করেছি। আমার আল্লাহর বলতে গেলেও আমার আল্লাহ এই খবরটা জানবে না কথা বলেন? আমার আল্লাহ সব তো জানে। তাহলে মানুষ তোমার চিন্তা করতে হবে। সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি এমন মুফতি, তিনি এই ফতোয়া দিলেন বিশ্বের মানব দিগকে, বাবা তোমার জীবনের বাজি রেখে, তোমার জীবনের দিকে লক্ষ্য করে তুমি 20 বছর 30 বছর 40 বছর
50-100 বছর পর্যন্ত হায়াত পাবে। ও বাবা, তুমি যেন পবিত্র হয়ে, আল্লাহ যেমন পাক আর রসুল যেমন পাক, এই ইসলাম তেমন পাক ও পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব তুমি আল্লাহর ইবাদত করবে, তুমি বান্দা, তুমিও যেন এই দুনিয়ায় থেকে পবিত্র হয়ে কবরে যেতে পারো। এই জন্য করে এই মুফতি সাহেব ফতোয়া দিল, বাবা তুমি কি করবে, এই সুদের টাকাটা গোশ কিনে কাকচিল কুত্তাকে তুমি খাইয়ে দিও। এই মজলিস করতে গেলে তাহলে প্রথম শর্ত তার নামাজি হতে হয়েছে, দ্বিতীয় শর্ত তার এই কোরআন পড়তে শিখতে চেষ্টা করবে। আর কোরআনের যে ছোট্ট ওজিফা আমাদের মৌলানা সাহেব বলে গেলেন, বাবা এই ছোট্ট ওজিফা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, ফালাক আর নাস আর দরুদ শরীফ। অনেকেই বলেন এরা আমপাড়ার মলি সাহেব। জি, আজান গাছি রহমতুল্লাহ বলে আমপাড়ার মলি সাহেব কেন? বলে এই যে শুধু যা করবে খালি আলহামদুলিল্লাহ ফালাক নাস। ওরে বোকা মুসলমান, হাদিসকে নিয়ে তুচ্ছ মনে করা, হাদিসকে নিয়ে ঠাট্টা গীবত করা, এর থেকে বোকামি আর কি আছে? তার ঈমান চলে যেতে পারে। আমার ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন। আমার ভাই জানেরা, আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অমুক সাহাবী, সে যখন নামাজ পড়ায় সব সময়ের জন্য সূরা ইখলাস পাঠ করে, কুল আল্লাহ সূরা পাঠ করে। আল্লাহর নবী বলে, হ্যাঁ। ও সাহাবী, তুমি কি সূরা ইখলাস পাঠ করো? বলে, জি হ্যাঁ। এই সূরা ইখলাসের মধ্যে আমার এমন মহাব্বত, এমন ভালোবাসা, আমি সূরা ইখলাস পড়তে আমার খুবই মজা লাগে গো রাসূল। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবী, সূরা ইখলাসকে তুমি যেমন মহাব্বত করো, ওই সূরা ইখলাসের কারণে আমার আল্লাহ তোমার জান্নাত দেবে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশাকে বলা হয়েছিল, আয়েশা রে, তুমি এক খতম কালামুল্লাহ শরীফ পড়ে শোবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ বসে রয়েছেন। এমন সময় আল্লাহর নবী মসজিদে নববী থেকে ফিরে আসার পরে বলতেন, আয়েশা তুমি বিছানায় ঘুমাও না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন এক খতম কালামুল্লাহ শরীফ পড়ে শুতে। আমি কি করব? এক খতম কালামুল্লাহ শরীফ পড়তে পড়তে রাত পার হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি কি জানো না গো, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা সওয়াব পাওয়া যায়। আয়েশা তুমি যদি 3 বার পড়ে দিতে, এক খতম কালামুল্লাহ শরীফ তোমার পড়া হয়ে যেত। ওই হাদিসটাকে নিয়ে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তুলে দিয়েছেন ওজিফার মধ্যে। তার আগে সূরা ফাতিহা দিয়েছেন। সূরা ফাতিহা কি? আচ্ছা বলেন তো দেখি, কোরআনের মধ্যে যত সূরা আছে 114টি, এই 114টি সূরার মধ্যে কোরআনের মা কোন সূরা কথা বলেন? জি, সূরা ফাতিহা, উম্মুল কুরআন, সূরাতুস সিফা, সূরাতুল কাফিয়া, মাসানিউল কুরআন। সূরা ফাতিহার অনেক কাজ, অনেক নাম রয়েছে। যার জীবনে মা আছে তার সব আছে, আছে না নাই? যার জীবনে মা আছে তার সব আছে। কোরআনের মা সূরা ফাতিহা। তিনি প্রথমে বলল, বাবা সূরা ফাতিহা পড়বে। এই সূরা ফাতিহা এমন একটা সূরা, হাদিসের মধ্যে এসেছে, এই সূরা যদি কোনো মানুষ কোনো বিপদের সম্মুখীন হয়ে সূরা ফাতিহা যদি পড়ে দম করে দেয়, পানিতে পানি খাওয়ালে ইমাম সাহেবরা পানি পড়িয়ে দেয়, ওই পানি খেলে শেফা আল্লাহ দেয় না, দেয় না? কথা বলেন। আর এই যে ওই জন্য করে বলা হয়েছে সূরাতুস সিফা। আমার ভাই জানেরা, সূরার অনেক নাম রয়েছে। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তাই তো বললেন, বাবা এই সূরা ফাতিহা যদি একবার পড়ে দাও, 20 পারা কোরআন শরীফের জিল্লি সওয়াব পাওয়া যায়। তাহলে এক খতম 20 পারা হলো কত মিনিটে? 1-1.5 মিনিটের মধ্যে হবে। ও ভাই জানেরা, তারপরে হলো ফালাক নাস। ফালাক নাস কেন তিনি দিলেন? আজকের স্বামী স্ত্রীর গন্ডগোল, জাদুটোনা, জেন ভূত প্রেত শয়তান খবিশ খান্না আছে না নাই? বলে চালের উপরে হুড়ুম দুড়ুম করে কি যেন হাঁটে, আছে না নাই? কথা বলেন। আসলে রোগ আমরা ডায়াগনিস্ট করি না। আপনার চালের উপরে জেন হাঁটে, আপনার সমস্যায় জেনে ধরেছে। আপনি আমার কাছে যখন আসবেন, আমি বললো 5,000 টাকা কি 2,000 টাকা দেন। দেওয়ার পরে এমন কিছু করে দিলাম, দেওয়ার পরে হুজুর কাজ হয় না।
আবার কি করলাম, আবার 5 নিয়ে নিলাম কি 2 নিয়ে আবার কাজ ছেড়ে দিলাম। আমার কাছে বারবার আসবেন, কাজ হলো না, আমার ইনকাম হলো, আপনার বাঁশও হয়ে গেল। ও ভাই জানেরা, দুঃখ নেবেন না, আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমার উদ্দেশ্য এটাই নয়। আমার উদ্দেশ্য হলো আপনি তাবিজ ঘরে ঝুলবেন কি, আপনি তাবিজ গলায় লটকাবেন কি, আপনার জবান তাবিজ বানান, এটাই তো সবই মুক্তি আজাদ রহমাতুল্লাহ আলাইহি তাই বললেন। আল্লাহর নবীকে যখন জাদু করা হলো, জুরওয়ান নামক কুয়াতে লাবিদ বিন আসাম একজন ইহুদি চুলের গেরো আর চিরুনির দাঁত দিয়ে জাদু করলেন। এই 2টা সূরা অবতীর্ণ হলো। ও রাসূল, এই 2টা সূরার মধ্যে 11টা আয়াত রয়েছে। 11টা আয়াত পড়ে দিলে চুলের গিরাগুলো খুলে যাবে। রাসূল গো, তুমি সুস্থ হয়ে যাবে। আমার বলার উদ্দেশ্য হলো, যে 2টা সূরা আমার আপনার রাসূলের শেফা দিতে পারে, ওই 2টা সূরা আমাদের শেফা দিতে পারে না, পারে না? কথা বলেন। আল্লাহর কোরআন বলছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা ওয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমাদের জন্য শেফা আছে না নাই? এই জন্য করে আল্লাহর নবীর জাদু থেকে একমাত্র তিনি সুস্থ হয়েছিলেন এই 2টা সূরা। ওই জায়গা থেকে নিয়ে তিনি ওজিফার মধ্যে বসিয়ে দিল, বাবা ফালাক নাস তোমরা পড়ে দেবে, আর দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। এই যে ছোট্ট ওজিফা যে দিলেন, অনেকেই বলবেন তাহলে ওজিফা পড়বো দিনে 8 খতম 10 পারা সব, কত বললাম? 5 ওয়াক্ত নামাজে 2 মিনিট করে সময় দিলে কত হয়? 8 খতম 10 পারা। এখন আপনি হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সব জায়গায় যেখানে যাবেন আপনি বসে পড়তে হবে এমন কোনো কথা নয়। আপনি 8 খতম 10 পারা পেলেন 2 মিনিটেই, যে 2 মিনিট করে সময় দিয়ে মনে করুন 5 ওয়াক্ত নামাজে 10 মিনিট সময় গেল, 8 খতম 10 পারা সব আপনি পেলেন। এই 8 খতম 10 পারা সবটা কি করবেন? তামাম আলমের প্রতি আপনি দোয়া চাইছেন। আমরা চাই, আল্লাহ আমার দল বাঁচাও, আমারে বাঁচাও, আমি বাঁচি, আমার বউ বাঁচুক, আমার ছেলে বাঁচুক। তিনি দোয়া চাইছেন না। আজবি হচ্ছে রহমাতুল্লাহ আলাইহি, কেউ বলে বিদআত, কেউ বলে বাতিল দল, কেউ বলে অমুক দল, আর তিনি দোয়া চাইছেন, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তামাম আলম পর। ওগো আল্লাহ, পৃথিবীর জমিনে কোনো দল মত নয়, আল্লাহ বিশ্বের জমিনে যত মানব জাতি রয়েছে, যত জিন জাতি রয়েছে, যত চারিন্দা পারিন্দা রয়েছে, যত পশু পাখি প্রাণীকুল রয়েছে, যত কীট পতঙ্গ মাটির সঙ্গে মিশে আছে, জলে জঙ্গলে যেখানেই আছে, গো আল্লাহ তোমার রহমত তো সবার উপরে কিছু না কিছু আছে, ঠিক কিনা? তোমার রহমত তাদের উপরে যতটা আছে, আল্লাহ গো আরো রহমত তাদের উপরে আরো বাড়িয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তার জন্য সবাই ঠাট্টা করছে, তিনি সবার জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ বলেন। আমি মুফতি, তিনিও মুফতি। আমি মাদ্রাসায় পড়েছি, তিনিও মাদ্রাসায় পড়েছে। আমি করলাম মানুষকে গীবত ঠাট্টা, আর তিনি ওই মাদ্রাসায় পড়ে তিনি বিশ্ববাসীর জন্য দোয়া করছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদর্শটা হলো আমার আপনার রাসূলের আদর্শ। আমার হাজী সাহেব ভাইরা এখানে বসে আছেন অনেকেই। তায়েফের ময়দানে রাসূলকে মেরে বেহুশ করে দেয়া হলো। মালাইকারা আসলেন, ফেরেশতারা এসে বললেন, রাসূল আপনি যদি অনুমতি দেন এদেরকে এখনই চেপে ধ্বংস করে দেব। আল্লাহর নবী বললেন, আমি তো এই জন্য করে আসি নাই, আমি এসেছি গোটা বিশ্বের জন্য করুণাময় হয়ে, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দোয়া চাইলেন, আল্লাহ তায়েফবাসীদের ঈমান দাও, আল্লাহ তায়েফবাসীদের হিদায়াত দাও। আল্লাহ কবুল করে নিলেন। হাজী সাহেবরা হজে যায়, আর তায়েফ থেকে না ঘুরে আসলে মন পুষে না গো। হজে যান যখন, হাজী সাহেবরা চলে যান তায়েফের ময়দান থেকে ঘুরে আসেন, আমার রাসূলের রক্ত ঝরা জায়গাগুলি দর্শন করে আসেন, ঠিক কিনা? সেই জন্য করে এই দরবারের প্রতি যারা ঘৃণা করে, তিনি দোয়া চান আল্লাহ তামাম আলমের প্রতি, তিনি দোয়া চান আল্লাহ
তিনি সবার প্রতি দোয়া করেন। তারপরে সমস্ত নবী ওলি আল্লাহ গৌস আবদাল সবার জন্য দোয়া চাই। আর শেষে একটা কথা বলেন, আল্লাহ গো এই ওজিফা যারা পড়ছেন তাদের উপরে রহমত বর্ষণ করুন। যারা পড়ে কবরে চলে গেছেন আল্লাহ তাদের পাক রুয়ে সওয়াব পৌঁছে দিন। যারা জন্মাই নাই কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে, ওগো আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করুন। সুবহানাল্লাহ বলে। এই দোয়ার এই সামান্য দোয়াটুকু নিয়ে একটি রিসার্চ করবেন তো, গবেষণা করবেন। ও ভাই জানেরা, মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল তার সাদগায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা মক্তব কোনো কিছু শিক্ষা করে কাউকে শিক্ষা দিয়ে গেল, দুইটা। আর একটা হলো আমার ভাই জানেরা, এই যে সন্তান যখন রেখে যায় নেক সন্তান, এই তিনটা সন্তান যখন রেখে যায়, সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, তাহলে মানুষ মারা যাওয়ার পরে আমল বন্ধ হয়, তিনটা আমল তার সবসময় জারি হতে থাকে। এই যে কোরআনের ছোট্ট ওজিফা, আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি 14 বছর সুরির জঙ্গলে সাধনা করলেন, মাদ্রাসায় পড়াশোনা করে কোরআন হাদিস থেকে রিসার্চ গবেষণা করে। মানুষ আখিরি জামানায় এমন সময় আসবে মানুষ কোরআনের হক আদায় করতে পারে না। প্রত্যেক দিন যে মানুষ কোরআন পড়তে হবে, এই কোরআন মানুষ পড়তে পারে না। এই জন্য করে এমন একটা ওজিফা দিলেন, প্রত্যেক দিন 150 আয়াত পড়িয়ে নিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যেন কোরআন না পড়ে কবরে যায়, এই জন্য করে ছোট্ট ওজিফা এমন সহজ দিলেন যে একজন মূর্খ সাধারণ মানুষও পড়তে পারে, ঠিক কিনা? ও ভাই জানেরা, তারপরেও তিনি কি করলেন, এই রিসার্চ গবেষণা করে এই ছোট্ট ওজিফা যে দিলেন, আর বললেন আল্লাহ গো যারা এখনো জন্মাই নাই কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ তাদের উপরে আপনার রহমত বর্ষণ করেন। তাহলে এই যে দোয়া, যে 3 শ্রেণীর মানুষের দোয়া, যেটা সাদকায়ে জারিয়া, 2 নম্বর হলো মসজিদ মাদ্রাসা মক্তব কোনো ভালো কাজ নিজে শিখে অপরকে শিক্ষা দিল, আর নেক সন্তান, 3টা তার কবরে পৌঁছাতে থাকবে। এখন আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি ওজিফা নিজে তৈরি করলেন। এই যে তিনি যে পেলেন, এটা নিয়ে তিনি নিজের কাছে রাখলেন না, তিনি সব মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতে 26টা ভাষায় ওজিফা গোটা পৃথিবীতে চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক মানুষ পড়ছে, একটা মানুষ কত খতম বললাম? 8 খতম, 10 পারা। তাহলে কোটি কোটি মানুষ কত খতম হতে পারে? প্রত্যেক দিন একইভাবে দোয়া চাইছে, আল্লাহ এই ওজিফা পড়ে যারা কবরে চলে গেছে তাদের পাক রে পৌঁছে দিন। একটা মানুষ যদি 8 খতম 10 পারা পাঠায়, তাহলে কত কোটি খতম তার কবরে পৌঁছাবে। এর নাম হলো সাদকায়ে জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জারিয়া হতে থাকবে, হতে থাকবে। অথচ আমরা জীবনে রিসার্চ গবেষণা করি নাই, আমরা ঠাট্টা করি। এই ওজিফা পড়লে পালিয়ে যাই, ঠিক কিনা কথা বলেন? আমরা এটাকে তুচ্ছ মনে করি। আমার ভাইজানেরা, মানুষ যদি একটু ভাবতো, চিন্তা করত, তাহলে এই সময়টা সে সর্বসময়ের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করত। এ সম্পর্কে একটা হাদিস আমার মনে পড়ে গেছে, তবে আমি বাংলাটুকু একটু ছোট্ট করে শুনিয়ে দিই। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরে, এই কবরে 5টা 6টা কবর যে দেখতে পাচ্ছ, আমার এই যে খচ্চর, এই যে খচ্চরটা লাফিয়ে উঠেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এই কবরগুলি কার? একজন ব্যক্তি বললেন, এই মানুষ, এই কবরগুলি আমি জানি। বলে কারা? বলে এরা কি মুশরিক অবস্থায় মারা গেছে? বলে হ্যাঁ। বলে এদের কবরে আযাব হচ্ছে, তবে বিশেষ কিছু কারণে। আল্লাহর নবী অনেক কথা বললেন, শেষে বললেন, বাবা বিশেষ কিছু কারণে এদের কবরে শাস্তি হচ্ছে, তবে এদের কবরে যে শাস্তি হচ্ছে, যদি আমি আল্লাহর রাসূল যদি দোয়া চাইতাম, তোমাদের যদি দেখানো হতো, তাহলে তোমরা কেউ কবরের ধারে পাশে আসতে না। আমার রাসূল মিথ্যা বলেন না, সত্য বলে? ও ভাইজানেরা, মৃত্যু হবে এটা সঠিক। আমি আপনি একদিন মরবো, কার কখন সিরিয়াল আছে জানি না। আপনি রাস্তাঘাটে যত দুনিয়ার মোহে পড়ে যাই করেন না কেন, সুম্মা ইলাইহি তুরজাউন,
আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। ফিরে আসার পরে বান্দা তোমরা কি চিন্তা করো না কি নিয়ে আসলে? তাই তো তিনি মার্সিয়া নামক কিতাবের মধ্যে দিলেন, আঘা আপনে মৌত সে কই বশর নেহি, সামন সৌ বরস কা হ্যায় কাল কি খবর নেহি। তুমি 100 বছরের সামান রেখে দিয়েছ, তুমি কি জানো তুমি কালকে বেঁচে থাকবে? তুমি সুদের টাকা হারাম ব্যয় করো, হারাম ইনকাম করো, তুমি অবৈধ পথে ইনকাম করো, তোমার ভাইয়ের হক মেরে দিয়েছো, তুমি জায়গা জমির ব্যবসা করে তুমি অবৈধ পথে ইনকাম করছো, তুমি কি করছো ওজনে কম দিয়ে তুমি ইনকাম করছো, তুমি তোমার খরিদ্দারের চোখে ফাঁকি দিচ্ছ, কিন্তু আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যায়? এই যে 10 গ্রাম পাল্লার মধ্যে কম দিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এরা সেই দিনকে বার করে দেবে, আমলের পাল্লা, আমল যখন বার করে দেবে, ওইটা দেখার পরে বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা গাসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। এ কেমন আমল না রে বাবা, কোথায় কোন কাজ করেছি, পাল্লায় 10 গ্রাম চুরি করেছি তাও লেখা, রাত 12টার পরে বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলেছি কেউ জানে না তাও লেখা, যেখানে যাই করেছেন সব লেখা রয়েছে। তারপরে দেখার পরে বলবে না আল্লাহ আমি এ কাজ করিনি। তারপরে বলবে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়ার কম্পিউটার লোডিং হয়, ফটো তুলে এসেছেন, নাম্বার দিয়েছে, যখন যাবেন নাম্বার মারবে, ফটো বার হবে না? হবে না? দুনিয়ার বানানো কম্পিউটার যদি এমন হয়, আমার আল্লাহর কম্পিউটারের কথা একটু শোনায়, তুমি মিথ্যা বলেছো, আমল নামা মানো নাই, আল্লাহ বলবে প্রিন্ট আউট করে বার করা হবে ঘাট থেকে। এইবারে এই আমল নামা যখন বার হবে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তুমি তোমার কিতাব। আরে তোমার কিতাব, হিসাব তো আমি আল্লাহ পরে নেব, তোমার হিসাব তুমি নিজেই করো। এইবারে দেখবে ওখানেও সেই একই লেখা। অনেক কথা শেষমেশ অনেক ঘটনা তো আসবে, আমি ছোট্ট করে দিই, তারপরেও আমার কি করবে, মানুষ দেখতে চাইবে না। সেখানেও লেখা, ওখানেও লেখা, যখন খোলে তখনই লেখা। শেষে বলবে না না এটা করিনি। আল্লাহ জবানকে বন্ধ করে দিয়ে বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুটো হাত কথা বলবে, দুটো পা সাক্ষ্য দেবে, জীবনের কৃতকর্ম সব ধরা পড়ে যাবে। এইবার মানুষ বলবে আল্লাহ আমি কিছু করি নাই, কিছু করি নাই। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশফনা আনকা গিতাআকা ফাবাশারুকাল ইয়াওমা হাদীদ। হে বান্দা, তোমার চক্ষু দৃষ্টিকে প্রখর করে দিলাম, পরিষ্কার করে দিলাম, দেখো তোমার জীবনে কি করেছো, সব ধরা পড়ে যাবে। এই জন্য করে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বারবার বলেছেন যে বাবা তোমরা একটা কাজ করবে, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কি হচ্ছে? চাক ভাই শেষ করে দিচ্ছি, দুটো একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, কারণ মেয়েরা যেভাবে চেঁচামেচি করছে হবে না। সব কোরআন হাদিসের বিয়াদবি, এটা আমি মেনে নিতে পারি না কোনো সময়। ভাই আমার, ছোট্ট কথা বলে আমি শেষ করে দিচ্ছি একটা কথা। তাহলে আমাদের জীবনে 60 বছর, 70 বছর, 100 বছর যে যে জীবন পাবেন, কিন্তু আমরা মনে করছি আমরা জওয়ান যুবক ভাইয়ের, আমরা মনে করি অনেকদিন বাঁচবো। আচ্ছা বলেন তো দেখি, বাইক নিয়ে গল্প করার পরে রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে না মরে নাই?
মরে গেছে, তাহলে ও তো জীবনের আশা ছিল আমি এখন বাঁচবো, তাই বলছি 100 বছরের ভবিষ্যতের চিন্তা করে তুমি অবৈধ ইনকাম করেছো, তুমি কি জানো তুমি কালকে বাঁচবে? সেই জন্য করে সুমুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা কোন দল কোন সিলসিলা ঘৃণা করবে না, ঘৃণা করা তো আমাদের কাজ নয়, আমাদের কাজ হবে রসুল তো বলেছেন দুইটা জিনিস আঁকড়ে ধরবে, আল্লাহর কোরআনের হুকুম আর নবীর তরিকা, এই দুটা জিনিস আঁকড়ে ধরবে, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। তুমি আজান গাছিতে থাকো, ফুরফুরায় থাকো, তবলিগে থাকো, জামাত ইসলামী থাকো, বনে থাকো, জঙ্গলে থাকো, পৃথিবীর যেখানেই থাকো না কেন, শুধু দুইটা জিনিস কোরআন আর রসুলের হাদিস, এই দুইটা জিনিসকে বুকে নিয়ে নেবে, জীবনে আমল করবে যেখানেই থাকো না কেন। আমার আল্লাহ এই ছাঁটাই বাছাই করে করে সব জায়গা থেকে নিয়ে একটাই দল বানাবেন, এই দলটা হলো হিজবুল্লাহ, এই দলটা হলো সত্যের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন তার দলিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। এখানে বলে নাই আজান গাছি তোমরাই শ্রেষ্ঠ, ফুরফুরা তোমরাই শ্রেষ্ঠ, তবলিগ তোমরাই শ্রেষ্ঠ। আল্লাহ বললেন তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ মানুষকে কোথা থেকে বার করা হবে? উখরিজাত লিন-নাস, এই মানব জাতির মধ্য থেকে আল্লাহ ছাঁটাই বাছাই করে 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 যারা কোরআন হাদিস মতো চলবে এদেরকে একটাই দল বানাবেন। সে আজান গাছিতে থাক, ফুরফুরায় থাক, তবলিগে থাক, বনে থাক, জঙ্গলে থাক, আল্লাহ এদেরকে ছাঁটাই বাছাই করে করে একটাই দল বানাবেন। এদের কাজ হলো ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর মেহবুব বান্দা যারা সুমুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফে হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানগণ যেভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই জন্য কোন দল কোন সিলসিলার ঘৃণা করেননি। এখন আমাদের কোরআন হাদিসের অভাব, আমরা কি করি? আমরা স্টেজে ওঠার পরে ওর ঘৃণা করি, ওর ঠাট্টা করি, আছে না নাই? যেই মানুষটা ঠাট্টা গীবত গিল্লা করেন, আসলে এটাই মনে করবেন এর মধ্যে কোরআন হাদিসের আসল জ্ঞান নেই। কারণ যে মানুষটা জ্ঞানী মানুষ ও কোনোদিন গীবত করতে পারে না, ও তো আমাদের ভাই। ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো, এর নাম তো ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? যদি সালামা থেকে নেওয়া হয় শান্তি বা নিরাপত্তা, সিলিম থেকে নিজে নেওয়া হয় নিজেকে ঈশ্বরের রাস্তা, আল্লাহর রাস্তায় আত্মসমর্পণ করা। আমার ভাই, এ সম্পর্কে অনেক কথা রয়েছে, আমি আপনাদের সময় দিতে পারলাম না। আল্লাহ যদি অন্য সময় নিয়ে আসে আমি আলোচনা রাখবো। তবে ভাই, আমি যে কথা বলছিলাম, কোনো সিলসিলাকে ঘৃণা করবেন না। তাই সুমুফতি আজান গাজী রহমাতুল্লাহ বলেছেন, বাবা তোমরা হালাল খাদ্য খাবে, তাকওয়া পরহেজগারি যত পারো চেষ্টা করবে। হ্যাঁ, এই যে মজলিসে যখন আসবে তোমরা, কোরআনের মজলিস, তোমরা উজু অবস্থায় তোমরা 2 রাকাত নফল নামাজ পড়ে বসবে। এখন বলেন তো দেখি, এখানে নিরামিষের ব্যবস্থা হয়েছে, আপনারা যেটা চলে যাওয়ার পরে হয়তো বলবেন, এটা আমি বলে শেষ করে দিই। অনেকেই বলবেন আপনাদের কি গোশ খাওয়া হারাম না নাজায়েজ? এখানে আলুর দম হয়েছে নাকি? কথা বলেন না, নিরামিষই হয়েছে না? এখন বলবেন আপনাদের নাজায়েজ না হারাম? নাজায়েজও নয়, হারামও নয়। আগে খান পরে খান, যত পারেন তত খান। কিন্তু তিনি কেন এই মজলিসে এটা করলেন, এই সিস্টেমটা করেছেন এই জন্য করে, নাজায়েজ বা হারামের জন্য নয়। কোরআন শুধু মুসলমান না, হিন্দু, জৈন না, খ্রিস্টান, কাদের জন্য? কথা বলেন, সবার জন্য। সুবহানাল্লাহ বলেন। তার রসুল কাদের জন্য? সবার জন্য। আমি প্রমাণ দিয়েছি সূরা আহজাবের আয়াত নম্বর 14, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107, সূরা সাবার আয়াত নম্বর 28, বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের ফসল নম্বর 429, হিন্দু ভাইদের পুরাতি সারাগের 13 খণ্ডের 10 নম্বর অধ্যায়, আপনার পুরাতি সারাগের 13 খণ্ডের 10 নম্বর অধ্যায় 27 নম্বর লাইন, আরো বহু জায়গায় উল্লেখ করা হয়েছে। আমি যেগুলি এর আগেও করেছি, আরো অন্যান্য ধর্মের মধ্যে আছে। তাহলে রসুলও সবার। সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ, মৌলানা, মুফতি, আপনার সুফি, দরবেশ, আমির, যে ভাষায় বলেন না কেন, ওলি আল্লাহ, তিনি বলেননি যে আমি আলাদা একটা দল বা একটা সিলসিলা করে শুধু এইটুকুই দাওয়াত দেবো না। গোটা বিশ্বের জন্য তিনি সমস্ত ওলি আল্লাহরা বলছেন যে বিশ্বে যত কামেল ওলি আল্লাহ আছে সবার সংস্পর্শ সম্পর্কটা হলো এক জায়গায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে যত ছাড়ি সে তত জড়ায়। তিনি বলছেন না বাবা, কোন দলের কোন ওলি আল্লাহর বিরুদ্ধে বলা যাবে না। মানুষ ভুল করে, এর জন্য কোন সিলসিলার দোষ দেওয়া
যাবে না, কারণ আল্লাহর মেহবুব বান্দাদের সম্পর্কটা ঠিক জায়গায় আছে। তারা যেভাবে দিনের দাওয়াত দিয়েছে কোরআন হাদিস অনুযায়ী দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে মহৎ আদর্শ নিয়ে বিশ্বের বুকে প্রচার প্রসার করছেন আমার ভাই, তাই তিনি বললেন যে বাবা সাধ্যমতো তাকওয়া পরেজগারি করবে। কিন্তু এক শ্রেণীর মানুষরা ঠাট্টা করে যে হারাম হালাল বেঁচে চললে চলা যায় নাকি? আল্লাহর নবী বলেছেন ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা আসবে লা ইউবালিল মারউ মা খাজা মিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না কি উপায় সে উপার্জন করবে, আমিনাল হালাল আমিনাল হারাম, সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে। বৈধ অবৈধ বলে মানুষ আর সেদিনকে কি করবে না, বিচার বিবেচনাও করবে না। আমার ভাই সেই সময় চলছে, কিয়ামতের আলামত বললে তো অবস্থা খারাপ হয়ে যাবে। ফিলিস্তিনের যুদ্ধ সে তো অনেক ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। তবে আপনাদেরকে বলি, কোন দল কোন সিলসিলা কাউকে ঘৃণা না করে আমরা প্রত্যেকে বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআনের ছোট্ট ওজিফা আমল করব, কোরআনকে পড়বো যখন অর্থ বুঝে পড়ার চেষ্টা করব, রেজকে হালাল খাবো, সাধ্যমতো তাকওয়া পরেজগারি করব। আল্লাহ যেন প্রত্যেকের করার তৌফিক দান করেন, আমিন। আচ্ছা বলেন তো, এটা আজান গাছির কথা না আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা? কথা বলেন। সমস্ত আল্লাহর কথা যদি হয়, রসুলের কথা